দুপুর 2:20 পৌঁছলাম তিনশুলের একটু নিচে গোম্বাদারা ভিউ হোমস্টেতে। চলুন হোমস্টেটা ঘুরে দেখা যাক। চারিপাশে চা বাগান আর ঠিক মাঝখানে এই হোমস্টে। এখান থেকে চমৎকার ভিউ পাওয়া যায়। কি দারুণ লাগছিল। ভাত, ডাল, তরকারি, ডিমের কারি, পাঁপড় আর স্যালাড দিয়ে লাঞ্চ সেরে এবার গোম্বাদারা ঘুরে দেখবার পালা। গোম্বাদারা টি এস্টেটের মধ্যে কিছুটা সময় কাটালাম আমরা। সন্ধ্যাবেলা হোমস্টেটা কি অদ্ভুত সুন্দর লাগছিল। এক নিরিবিলি পরিবেশ আর তার মাঝে শুরু হলো বারবিকিউ। তার আগে ভেজ পাকোড়া আর চা চলে এলো। বারবিকিউ কিন্তু ইনক্লুডেড নয়, এটা আলাদা করে আগে থেকে বলে দিতে হয়। আমরা একদিন আগে আমাদের ট্যুর অর্গানাইজার সুভাষিস বাবুকে জানিয়ে দিয়েছিলাম যতজন লোক সেই অনুযায়ী যত কেজি চিকেন, কাঠ, অন্যান্য সরঞ্জাম লাগবে সেরকম চার্জেস ভ্যারি করবে। রাতের বেলা হোমস্টের বাইরে ট্যুরিস্টদের বেরোতে বারণ করা হয়, কারণ এখানে চিতা আসে। রাত 9টা নাগাদ আমরা রুটি মাংস দিয়ে ডিনার সারলাম। ঘুম থেকে উঠে সকাল 7:30টায় হোমস্টে থেকে দেখলাম গোম্বাদারা টি এস্টেট, আর সাথে শুনতে থাকলাম হোমস্টের স্পিকারে বাজতে থাকা বুদ্ধিস্ট প্রেয়ার। কি শান্তি! আহা! চানা বাটোরা দিয়ে ব্রেকফাস্ট সেরে সকাল 10:23 বেরোলাম গোম্বাদারা ভিউ হোমস্টে থেকে। গন্তব্য টাকদা অর্কিড সেন্টার। সকাল 10:55 পৌঁছলাম টাকদা অর্কিড সেন্টারে।
20 টাকা এন্ট্রি ফি দিয়ে ভেতরে ঢুকলাম। টাকদা অর্কিড সেন্টারের প্রেমে পড়ার একটি আদর্শ কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি একটি বিরল এবং বিভিন্ন ধরনের অর্কিডের জন্য একচেটিয়া অভয়ারণ্য। বাগান এলাকাটি ব্রিটিশ সৈন্যদের সমাবেশস্থল হিসাবে নিযুক্ত করা হয়েছিল। ঐতিহাসিক প্রমাণগুলো নিশ্চিত করে যে টাকদা ছিল 2য় ব্যাটালিয়ন ব্রিটিশ সৈন্যদের আস্তাবল, যেগুলি প্রথম বিশ্বযুদ্ধে লড়াইয়ের জন্য আকৃষ্ট হয়েছিল। এরপর 11:25 পৌঁছলাম রাংলিওট টি গার্ডেনে। নিচে টি প্রসেসিং ফ্যাক্টরি দেখতে দেখতে এগিয়ে গেলাম। দুপুর 12টায় পৌঁছলাম তিস্তা ভ্যালি টি গার্ডেন। এরপর ঘড়িতে যখন দুপুর 1টা পৌঁছলাম মংপুর রবীন্দ্র ভবনে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মংপুর সঙ্গে দীর্ঘ মেলামেশা ছিল। এখানে পা রাখার মুহূর্তে তিনি এই জায়গাটির প্রেমে পড়েছিলেন। 1938 সালে বিশিষ্ট কুইন্টোলজিস্ট ডক্টর মনমোহন সেনের স্ত্রী মৈত্রী দেবী যখন তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তখন কবি প্রথম মংপুতে এসেছিলেন। তার বহু কালজয়ী সৃষ্টি এখানে রচিত হয়েছিল। কবিগুরু যে বাংলোতে থাকতেন সেটি এখন তার ছবি, চিত্রকর্ম, কবির ব্যবহৃত জিনিসপত্র সহ একটি জাদুঘর। কবি এখানে থাকার সময় জন্মদিন সহ 3টি কবিতা লিখেছিলেন, যা এখনো রবীন্দ্রনাথ জাদুঘরে সংরক্ষিত আছে। জাদুঘরের ভিতর ছবি বা ভিডিও তোলা নিষিদ্ধ। রবীন্দ্র জাদুঘরে এলাম আর রবীন্দ্রসঙ্গীত মুখে আসবে না তা হয়? বিরসদিন বিরল কাজ প্রবল বিদ্রোহে, এসেছ প্রেম এসেছ আজ কি মহাসমারোহে। বিরসদিন বিরল কাজ। জাদুঘরের বাইরে প্রশাসন থেকে একটি সুন্দর ট্রি হাউসও গড়ে তোলা হয়েছে, যদিও এতে থাকতে দেওয়া হয় না। লোয়ার শিটংয়ে আজ আমরা থাকবো, আর সেখানে যাওয়ার আগে যোগীঘাট দেখে পৌঁছাবো আমাদের শিটংয়ের হোমস্টেতে। ঠান্ডা অনেকটাই কমে এসেছে, কারণ নিচে নেমে এসেছি আমরা। ফাইনালি যোগীঘাটে। বর্ষায় জলে ভরে যায় এই যোগীঘাট, কিন্তু এখন শুকনো। পরের ভিডিওতে নিয়ে আসছি শিটংয়ের হোমস্টেটি কেমন, অহলদারা ভিউ পয়েন্ট। সঙ্গে থাকুন। আমি স্টোরি টেলার সন্দীপন দাস। এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সকলে।